বইয়ের পাতায় পড়ে আসা সে ভাস্কর্যটি যখন সামনাসামনি নিজের চোখে দেখতে পেয়েছি, এর আনন্দটাই অন্যরকম। সবচেয়ে বেশি ভালো লেগেছে জাহাজে করে দ্বীপে যাওয়ার সেই মুহূর্তটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরো একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা যাব নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। এই ভাস্কর্যটি ফ্রান্স যুক্তরাষ্ট্রের শতবর্ষ পূর্তিতে উপহার দিয়েছিল। আর এই মূর্তিটি তামার তৈরি, কিন্তু এর এক হাতে যে মশাল দেখতে পেয়েছেন, সেই মশালের উপর যে প্রদীপটি, সেটা কিন্তু স্বর্ণের তৈরি। আজকে আমাদেরকে সে জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের একজন মামা, কিন্তু উনি আমাদের সাথে যাবে না, উনি শুধু আমাদেরকে ড্রপ করে চলে যাবে। আর যাওয়ার সময় মামা আমাদের জন্য অনেকগুলো খাবার নিয়ে নিয়েছে, সেই খাবারগুলো খেতে খেতে আমরা যাচ্ছি। আর যাওয়ার সময় কিন্তু আমরা ব্রুকলিন ব্রিজের নিচে দিয়ে গিয়েছি। এর আগের দিন এখানে এসেছি দেখার জন্য, তবে সেটা উপরে আমরা গিয়েছি, আর আজকে নিচে দিয়ে যাচ্ছি। নিচ দিয়ে দেখতে আরো বেশি সুন্দর লেগেছে আমার কাছে। আমরা যে হোটেলে উঠেছি সেটা ছিল অ্যাস্টোরিয়া। অ্যাস্টোরিয়া থেকে এখানে যেতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগবে, কারণ এ সময় অনেকটা বেশি ট্রাফিক থাকে। আর লিবার্টি আইল্যান্ডে যাওয়ার শেষ জাহাজটি ছাড়া হয় বিকেল 4:45-এ। এর আগে আমাদের সেখানে পৌঁছাতে হবে। আমাদের বের হতে হতে দেরি হওয়ার কারণে একটু ভয়ে ছিলাম যে শেষ মুহূর্তে আমরা যেতে পারবো কিনা। তাই তাড়াতাড়ি মামার গাড়ি থেকে নেমে কিছু দূর হেঁটে যেতে হয়েছে, প্রায় 10 মিনিটের মতো। সেখান থেকে টিকিট নিয়ে আবার ঘুরে এসে চেক ইন শেষ করে তারপর আমরা জাহাজে উঠতে পারবো। আর এখানের যে চেকিংটি হয় সেটা কিন্তু বেশ কড়াকড়ি চেকিংই হয়েছে। বেল্ট থেকে শুরু করে জুতো সবকিছুই খুলে তারপর চেকিং শেষ করে আমরা এখন এসে পড়েছি। এখন দাঁড়িয়ে আছে যে দূরে জাহাজটি দেখতে পেয়েছেন, সে জাহাজটি যখন চলে আসবে তখনই আমরা এই জাহাজে করে যাব। আর এটা হচ্ছে শেষ জাহাজ, এরপরে আর কোনো জাহাজ এসে কাউকে নিবে না ওই দ্বীপে। তাই আমরা যখন যাচ্ছিলাম তখন খুব ঝামেলা ছিল না, মানে ভিড় ছিল না, অল্প কয়েকজন মানুষ ছিল সে সময়। আর এই প্রথমবারের মতো আমি নৌকা বাদে অন্য কোনো নৌযানে উঠেছি, যার কারণে আমি খুবই বেশি ভয় পাচ্ছিলাম। কারণ কিনারায় যে ঢেউ আসে, এই ঢেউর কারণে কিন্তু এটা অনেকটা বেশি নড়ছে। ছায়াটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ নড়ছে। আমি তো দোতলায় উঠে বেঞ্চে বসে বেঞ্চ ধরে বসেছিলাম, মানে এত পরিমাণ নড়ছিল, মনে হচ্ছে বেঞ্চে বসে অবস্থায়ও আমি পড়ে যাব, আমার কাছে এমন লাগছিল। আর আমার হাজবেন্ড ইনাইয়া, আমাদের সাথে আরেকজন ভাইয়া ছিল, ওনারা তো খুব আনন্দ করেছিল, কিন্তু আমি এখানে বসেছিলাম আর আমার এত পরিমাণ ঘুরাচ্ছিল, মনে হচ্ছে যে আমি এখনই বুঝি পড়ে যাব, মানে মনের ভয় আর কি। কিন্তু যখন ক্রুজটি মাঝ নদীতে গেল তখন আর তেমন একটি ঢেউ ছিল না, মানে তখন অতটা নড়ছিল না, দেখতে খুব ভালো লাগছিল। আর ওই দিন এত বেশি গরম ছিল, গরমে সবারই অস্থির লাগছিল। আর যেহেতু আমরা তাড়াহুড়া করে অনেক দূর হেঁটে আসতে হয়েছে, যার কারণে আমরা সবাই ঘেমে গেছি। আর এখানে বসে থাকার ফলে খুব ভালো লেগেছে, এত সুন্দর একটি ঠান্ডা বাতাস ছিল, খুবই ভালো লেগেছিল। কিন্তু যখনই নেমে পড়েছি তখনই আস্তে আস্তে গরম লাগা শুরু করেছে। এত পরিমাণ গরম ছিল, সেখানে দাঁড়িয়ে থাকা খুব মুশকিল ছিল। এর সাথে কিন্তু ঠান্ডা বাতাসও ছিল, কিন্তু ঠান্ডা থেকে গরমটাই বেশি লাগছিল। আর দেখুন এই পাখিগুলো দেখে, কবুতরগুলো দেখে আমার মেয়ে তো আর এখান থেকে নড়ছে না, বারবার দৌড়ে দৌড়ে আসছিল এগুলিকে ধরার জন্য। তারপর সবাই এই স্ট্যাচু অফ লিবার্টি, মানে মূর্তিটির নিচে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছে। তো এর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে একটি ছবি তোলার জন্য, কারণ সবাই এখানে দাঁড়িয়েই ছবি তুলছিল, মানে এখান থেকে ভিউটা খুব ভালো আসছে। আর দেখেছেন ব্রুকলিন ব্রিজ যে দেখিয়েছি, সেই ব্রিজটা এখান থেকে কতটা দূরে আর কত ছোট লাগছে। নিউ ইয়র্ক শহর এখান থেকে সুন্দরভাবে সবকিছু দেখা যাচ্ছে। তারপর আমরা সেখানে প্রায় আধা ঘন্টার মতো ছিলাম। তারপর সেখানে একটি স্টল থেকে ড্রিঙ্কস কিনে খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার সে জাহাজের সামনে চলে এসেছি। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে আপনাদের ভুলে গিয়েছি, আমরা যে টিকিটটি নিয়েছিলাম এক টিকিটের দাম ছিল $26, আর বাচ্চাদের জন্য টিকিট ফ্রি ছিল। আবার সেখানে কোনো টাকা ছাড়াই আপনি ফ্রিতে জাহাজে করে যেতে পারবেন, কিন্তু সে জাহাজটি আবার এই দ্বীপে নামাবে না। সেই জাহাজটি আপনি জাস্ট জাহাজ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবেন, সেটা নামাবে অন্য আরেক জায়গায়।
যার কারণে আমরা সামনাসামনি যাওয়ার জন্য এই টিকিটটি নিয়েছি। আর দেখুন যখন এই জাহাজটি ছেড়েছে সবাই সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছিল আর কি সুন্দর ঠান্ডা বাতাস লাগছিল, দেখতেই খুবই ভালো লাগছে। কিন্তু আমি ভিতরে বসেছিলাম, আমার হাজবেন্ড আপনাদের জন্য এই ভিডিওটি করে নিয়ে এসেছে। আমার মেয়েও কিন্তু বাহিরে খুব দৌড়াদৌড়ি করছিল, কিন্তু তার মা শুধুমাত্র ভয়ে বসেছিল। আর এখানে এসে আমার মেয়ে সবচেয়ে বেশি মজা করেছে। যখন আমরা দ্বীপে গিয়েছিলাম দেখুন আমরা ছায়ায় এক জায়গায় বসেছিলাম আর ওই পাখিগুলো নিয়ে কি যে দৌড়াচ্ছিল, মানে ওকে ধরে রাখা খুবই মুশকিল ছিল। দৌড়ে দৌড়ে দেখুন পড়েও গেছে। কিন্তু যখন আমরা চলে আসছিলাম তখন তার খুবই মন খারাপ হয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরে আবার ঠিক হয়ে গেছে যখন এই জাহাজে উঠেছি। বেশ ভালোই সময় কেটেছে আমাদের এখানে। আর আমারও প্রথমবারের মতো কোনো ক্রুজে ওঠা হয়েছে। এর আগে আমি জীবনেও কোনো কিছুতে উঠিনি, মানে শুধুমাত্র নৌকাতে উঠেছি, এর আগে কোনো কিছুতেই উঠা হয়নি। জাহাজ থেকে নেমে তারপর আবার মেট্রোতে করে আমাদের পৌঁছাতে হবে হোটেলে। তাহলে ভিডিওটি এখানেই রাখছি। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন। আজ তাহলে এখানেই রাখছি, সবাই ভালো থাকবে।